কারণ এই জন্য নিতে চাই যে নিতে বাধ্য করা এরা, হ্যাঁ, এই জন্য তো আমরা তো সহজে টাকাটা দিতে চাই না। এখন এই মুহূর্তে যে বিচার চাচ্ছি এদের এই অফিসের, হ্যাঁ, এখান থেকে অবস্থায় শুরু একটা ব্যবস্থা করার জন্য এবং সাধারণ জনগণকে বাঁচানোর একটা অবস্থান করার জন্য এখানকার প্রশাসনের এই অফিসারের কাছে আমি কৈফিয়ত জানাই এই ভিডিওর মাধ্যমে, যেন অবশ্যই তার নলেজে যায়, অবশ্যই যেন এই অফিসের অফিসের নামে যে এত সাধারণ ক্ষুদ্র নামে একটা প্রতিষ্ঠান, এবং তাদের কাছে ফোন টোন দিলে ওরা বগুড়ার লোক বলে আমরা ক্ষমতাশালী লোক ইত্যাদি ইত্যাদি, আমি অমুক মন্ত্রীর লোক অমুক এমপির লোক এগুলা বলে। তো বিষয়টা হলো যে এই জন্য বলতেছি সাধারণ সে এখন আসে আর মাস্টারও নাই, ম্যানেজারকে বলে দায়ভার নিচ্ছে না, তাহলে আমরা এখন কোথায় যাব? এর কাছে আমি চাই আমাদের বিচার চাই, আমরা তো ভুক্তভোগী না। মাস্টার যেগুলো রেগুলার কিস্তি নেয় তাকে আমি টাকা দিলাম, সে নাই, অফিসার সে নাই, ম্যানেজার আছে, ম্যানেজার তো দায়ভার নিতে চাচ্ছে না। ম্যানেজার বলতেছে মাস্টারকে দিয়েছেন, মাস্টার বুঝবে, মাস্টাররা চাকরি নেই। তো মাস্টার নেই, আমাদেরকে জানাতে হবে বিষয়টা, আমরা তো জানি না। মাস্টার তো রেগুলার যেভাবে যায় আমাদের কাছে সেভাবে আমরা টাকা দিই, কিন্তু অন্য ভিন্ন কিছু না। ম্যানেজার যদি নিষেধ করতো তাহলে তো আমরা টাকাটা দিতাম না, ম্যানেজার তো নিষেধ করে নাই। বালুপাড়া। বিষয়টা কি একটু বলেন তো। আমার কাছে দুটা দালাল আসে বলে যে তোমাকে 1.5 লাখ টাকা নুন দিয়েছি, তোমার কিস্তি মিস্তি কিছু দেওয়া লাগবে না। তো কিস্তি দেওয়া লাগবে না, মাস্টার এখন টাকা টুকা তুলে নিয়ে 1.5 লাখ টাকা তুলেছে। তোলার পরে আমাকে 35-50 হাজার টাকা দিবে, 50 হাজার টাকা দেওয়ার পরে 35 হাজার টাকা দেওয়া যায়, দিয়ে ওরা দুনা ভাগ করে রেখে তোকে 1 টাকা কিস্তি দেওয়া লাগবে না। আমার বই টই কিছুই দেয়নি। এখন মাস্টার এই ফারুক মাস্টার আর সুলতান এক দালাল, রাব্বি এক দালাল, তাই এখন দেওয়া লাগবে না। তা আমি আবার কছি তাহলে চেক টেক কিছু নাই, চেকের আবার ব্যাংকত যায়, কৃষি ব্যাংকত যায়, আবার চেক করে নিছে। সে সুলতান আবার নমিনি হয়েছে, হয়